গুড মর্নিং ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো, তাই না? বাচ্চারা, আগের ভিডিওতে আমরা জীব ও পরিবেশ পাঠটি শুরু করেছিলাম এবং এই পাঠের কিছু অংশ আমরা একসাথে পড়েছি, তাই না? আগের ভিডিওতে আমরা জেনেছি কীভাবে খাদ্যের জন্য একটি জীব অন্য জীবের উপর নির্ভরশীল, কীভাবে খাদ্য শৃঙ্খল গঠিত হয় তৃণভোজী প্রাণী, মাংসভোজী প্রাণী এবং সর্বভোজী প্রাণীর বিভিন্ন স্তর নিয়ে। তাহলে আজ আমরা জানব জীবজন্তুগুলো মানুষকে কিভাবে সাহায্য করে বা মানুষ কিভাবে নির্ভরশীল অন্যান্য জীবজন্তুর উপর। দেখো, তোমরা পেজ নাম্বার 41 তাড়াতাড়ি বের করো, তারপর আমরা আজকের পাঠ শুরু করব, ঠিক আছে? দেখো, মানুষকে বিভিন্ন কাজ ও খাদ্যের জন্য বিভিন্ন প্রাণীর উপর নির্ভরশীল হতে হয়। মানুষ খাদ্যের জন্য কোন কোন প্রাণীর উপর নির্ভর করে নিজে চিন্তা করে নিচের খালি জায়গাগুলো পূর্ণ করো। দেখো, বিভিন্ন কাজের জন্য মানুষকে বিভিন্ন প্রাণীর উপর কি হতে হয়? নির্ভরশীল হতে হয়, অর্থাৎ সেই প্রাণীগুলো মানুষকে সাহায্য করে বিভিন্ন কাজ করতে। এবং নিচে দেখো কয়েকটি ছবি দেওয়া রয়েছে। এই ছবিগুলোতে তোমরা ছবিগুলো দেখে বের করবে খাদ্যের জন্য, মানে খাবারের জন্য কিভাবে মানুষ প্রাণীগুলোর উপর নির্ভর করে। দেখো, প্রথমে এখানে বলা হয়েছে দুধের জন্য। দুধের জন্য মানুষ কোন কোন প্রাণীর উপর নির্ভর করে বলো তো? হ্যাঁ, গরুর উপর, মহিষের উপর ও ছাগলের উপর, তাই না? ডিমের জন্য হাঁস ও মুরগির উপর নির্ভর করে। এবং মাংসের জন্য মানুষ নির্ভর করে হাঁস, মুরগ, ছাগল, তাছাড়া পায়রা, এগুলোর উপর, তাই না? দেখো, এখানে লেখা রয়েছে আমরা গরু, মহিষ, ছাগল ইত্যাদি প্রাণী থেকে দুধ পাই, হাঁস মুরগি থেকে ডিম পাই, ছাগল, মুরগি, হাঁস, পায়রা ইত্যাদির মাংস ও মাছ খাই। তাছাড়া আমরা মাছও তো খাই, এখানে তো মাছের ছবি দেওয়া নেই, কিন্তু মাছ তো আমরা খাই, মাছও তো এক প্রকার প্রাণী। তোমাদের খেতে ভালো লাগা মাখন, পনির, মিষ্টি, দই ইত্যাদি দুধের সাহায্যে তৈরি করা হয়। তাছাড়া তোমরা যে খাও পনির নিশ্চয়ই খেয়েছো, বা মাখন, মিষ্টি, দই ইত্যাদি কিসের সাহায্যে তৈরি হয়? দুধের সাহায্যে, ঠিক আছে? তাছাড়া এখন তো আমরা দেখলাম খাদ্যের জন্য কিভাবে মানুষ অন্যান্য প্রাণীর উপর নির্ভর করে। এখন আমরা দেখব অন্যান্য কাজে প্রাণীরা আমাদেরকে কিভাবে সাহায্য করে। দেখো, আগেকার দিনে মোটর গাড়ির সংখ্যা একেবারেই কম ছিল। তখন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় আসা যাওয়া ও বস্তু পরিবহনের জন্য গরু বা ঘোড়ায় টানা গাড়ি ব্যবহার করত। জঙ্গলে বড় বড় কাঠ টানার কাজে হাতিকে লাগানো হতো। আগেকার দিনে কি ছিল? মোটর গাড়ির সংখ্যা একবারেই কম ছিল। তখন মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় ঘোড়ায় টানা বা গরুর দ্বারা টানা গাড়ির সাহায্যে যেত। তোমরা নিশ্চয়ই দেখেছো ঘোড়ায় টানা, গরুর টানা গাড়ি, এগুলোর সাহায্যেই মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেত। আর জঙ্গলে বড় বড় গাছ টানার জন্য হাতিকে কাজে লাগানো হতো। এই যে তোমরা দেখছো এই ছবিতে, হাতি দিয়ে কী করা হচ্ছে? গাছ টানা হচ্ছে। তবে জঙ্গলে যখন বড় বড় গাছগুলো টানার জন্য হাতিকে ব্যবহার করা হতো। ঘর বাড়ি পাহারার জন্য অনেকে কুকুর পুষে, তাই না? আমরাও তো পুষি কুকুর। কুকুর আমাদের কিভাবে সাহায্য করে? সে রাত্রে পাহারা দেয় ঘরে কুকুরের ভয়ে চোর আসতে পারে না, তাই না? ইঁদুরের উপদ্রব কমানোর জন্য বিড়াল পুষতেও দেখা যায়।
এখন বাড়িতে ইঁদুরের যদি উপদ্রব বেড়ে যায় তাহলে আমরা কি করব? আমরা যদি বিড়াল পুষি, বিড়াল কি করবে? ইঁদুরকে খেয়ে ইঁদুরের উপদ্রব কমিয়ে দেবে। এভাবে বিভিন্ন কাজের জন্য মানুষ যেসব প্রাণীর সাহায্য পায় সেগুলোকে আদর যত্ন করে ঘরে পুষে রাখে। কি করি আমরা? যেগুলো প্রাণী আমাদেরকে সাহায্য করে সেই প্রাণীগুলোকে আদর যত্ন করে আমরা ঘরে পুষে রাখি, তাই না? কথা বলতে পারা পাখি যেমন টিয়া, ময়না এগুলোকেও পুষতে দেখা যায়। কিছু কিছু পাখি যেমন টিয়া, ময়না এগুলো কথা বলতে পারে আমাদের জন্য, বা আমাদের কথাগুলো ওরা রিপিট করতে পারে। ওরা পুনরায় সেই কথাগুলো বলতে পারে বা আবৃত্তি করতে পারে। এই পাখিগুলোকে আমরা পুষি বাড়িতে। এখন তোমাদের জন্য এখানে একটি প্রশ্ন দেওয়া রয়েছে, দেখো। মানুষ পুকুরে কেন মাছ পালন করে? ভেবে লেখো। বলো তো, কেন পুকুরে মাছ পালন করা হয়? হ্যাঁ, কারণ আমরা মাছ তো খাই, মাছ খেতেও পারবো মাছ পালন করলে, বা অন্যান্য আর্থিক ক্রিয়াকলাপ যেগুলো, যেমন মাছ বিক্রি করে আমরা টাকা পাই, সেই জন্য মাছ পালন করতে পারি। ঠিক আছে, তারপর দেখো, পোষ্য প্রাণীরা আহার ও সুরক্ষার জন্য মানুষের উপর নির্ভর করে, তাই আমাদের উচিত এদের আদর ও যত্ন করা। এখন দেখো, বন্য প্রাণীরা যেগুলো বনে থাকে সেগুলো তো তাদের আহার নিজেই জোগাড় করে নেয়, তাই না? কিন্তু এই যে পোষ্য প্রাণীরা বা গৃহপালিত প্রাণী যেগুলো আমরা বাড়িতে পুষে রাখি, এগুলো আহার কোথা থেকে পাবে? তাদের তো আমাদেরই আহারের ব্যবস্থা করে দিতে হবে, এবং সুরক্ষার ব্যবস্থাও আমরাই করব, তাই না? এখন বাড়িতে যদি আমাদের ধরো গরু পালন করলাম আমরা, তাহলে আমরা কি করবো? গরুর খাবারের ব্যবস্থাও আমাদের করতে হবে। তাছাড়াও সুরক্ষার জন্য ব্যবস্থা করতে হবে, ওকে অনেক আদর যত্ন করেই রাখবো আমরা, তাই না? এখন দেখো, এখানে কি বলেছে, পোষ্য প্রাণীদের কিভাবে যত্ন নেওয়া উচিত তা জেনে নিয়ে এসো। এই যে পোষ্য প্রাণীগুলো আমরা বাড়িতে যেগুলো পালন করি, কিভাবে এই প্রাণীগুলোর যত্ন নেব আমরা, এসো আমরা দেখি। প্রাণীগুলোর বিশ্রামের জন্য ঘর বানিয়ে দিতে হয়। এই যে দেখছো ছবিতে, গরুর জন্য কি করা হয়েছে? ঘর বানিয়ে দেওয়া হয়েছে। সেভাবে আমরাও, যাদের বাড়িতে তোমাদের গরু আছে তোমরা বুঝবে, আমরা ঘর বানিয়ে দেই না, গরুর থাকার একটি ঘর লাগে, এবং এভাবে গরুকে ছেড়ে দিলে তো হয় না, কোথায় থাকবে রোদে বৃষ্টিতে? তার জন্য ঘর বানিয়ে দিতে হয়। অন্যান্য প্রাণী যেমন হাঁস মুরগ, এগুলোর খাঁচা থাকে, নিশ্চয়ই দেখেছো। প্রাণীগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হয়। প্রাণীগুলোকে তো এভাবেই আমরা রাখতে পারবো না, ওদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, অনেক সময় স্নান করিয়ে দিতে হয়, সময় মতো আহার ও জল দিতে হয়। যেমন তাদের খাবারের ব্যবস্থা আগে যে বললাম আমাদের করতে হয়, তাদের কি করব? সময় মতো আহার ও জল দেব। রোগে আক্রান্ত হলে পশু চিকিৎসকের কাছে নিতে হয়। আর মানুষ যদি রোগে আক্রান্ত হয় বা অসুস্থ হয়, কোথায় যায়? চিকিৎসকের কাছে, হসপিটালে বা ডাক্তারের কাছে, তাই না? সেভাবেই পশুরাও তো অনেক সময় রোগে আক্রান্ত হয়, তাহলে ওদের পশু চিকিৎসকের কাছে নিতে হয়। পশু চিকিৎসকরা কি করে? কেবল সেই প্রাণীদের, পশুদের চিকিৎসা করে। নানা প্রকার রোগ থেকে রক্ষা করার জন্য সময় মতো প্রতিষেধক টিকা বা ইঞ্জেকশন দিতে হয়। আমরা যেভাবে অনেক রোগ থেকে বাঁচার জন্য অনেক সময় প্রতিষেধক টিকা বা ইঞ্জেকশন নিয়ে থাকি, সেভাবে প্রাণীদেরকেও রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য ইঞ্জেকশন নিতে হয়, এবং সেগুলোর ব্যবস্থা আমাদেরকেই করে দিতে হবে, তাই না?
পোষ্য প্রাণীরা মানুষের কাছ থেকে আদর যত্ন পায় ও সুরক্ষিত অনুভব করে। এখন এই যে পোষ্য প্রাণীরা, এগুলো মানুষের কাছ থেকে যখন আদর যত্ন পাবে, যখন আমরা তাদের ভালোভাবে রাখবো, তখন তারা কি করবে? তারা সুরক্ষিত অনুভব করবে। এখন তোমাদের জন্য আরো কিছু প্রশ্ন রয়েছে এখানে, তোমরা বলো তো কি করবে তা ভেবে বলো। পাখির বাসা থেকে পাখির ছানা বাচ্চা পড়ে গেলে আদর করে ঘরে আনবো, না আবার বাসায় তুলে রাখবো, না পড়ে থাকতেই দেব? এখন অনেকেই বলবে ওদের ঘরে নিয়ে আসবো, তাই না? কিন্তু না, ঘরে নিয়ে এলে কি হবে? ওরা তো বাচ্চা বা ছানা, ওরা তো একা থাকতে পারবে না ওদের মা ছাড়া। তাহলে আমরা কি করব? ওদের বাসায় আবার তুলে রাখবো। তারপর দেখো, একটি অসহায় কুকুর ছানাকে চিৎকার করতে দেখলে তাড়িয়ে দেব, না ঘরে এনে পুষবো, না চিৎকার করতে থাকা অবস্থায় ছেড়ে আসবো? এখন একটি অসহায় কুকুর ছানা যদি দেখতে পাও ও একা একা দাঁড়িয়ে চিৎকার করছে, তাহলে ওকে তাড়িয়ে তো দেবো না আমরা, বা সেভাবে ছেড়ে দিতেও পারবো না। কি করব? ওকে ঘরে নিয়ে আসবো এবং এনে পুষবো। তারপর কোনো গরু বাগানের একটি গাছ খাচ্ছে দেখলে খেতে দেব, না তাড়িয়ে দেব, না বেড়া দেওয়ার ব্যবস্থা করব? এখন আমরা অনেক সময় সবজি বাগান, ফুলের বাগান করে থাকি। এখন একটি গরু যদি এসে সেই গাছগুলো খায়, তাহলে আমরা কি করব? ওকে খেতে দেব? নিশ্চয়ই আমাদের, কারণ কষ্ট করে লাগিয়ে থাকা জিনিস তো আমরা এভাবে খেতে দিতে পারি না, তাই না? ওকে তাড়িয়েও দেব না, আমরা কি করব? বেড়া দেওয়ার ব্যবস্থা করব, যাহাতে আরেকদিন গরু ভিতরে আসতে না পারে এবং সেই বাগানের জিনিসগুলো সুরক্ষিত থাকে। তারপর দেখো, এখানে তোমাদের জানার জন্য 2টি কথা লেখা রয়েছে। চিল, শকুন ইত্যাদি পাখিরা মরা জীবজন্তু খেয়ে পরিবেশ পরিষ্কার করে রাখে। ওরা কি করে? ওরা মরা জীবজন্তু খেয়ে পরিবেশ পরিষ্কার করে রাখে, কারণ যদি মরা জীবজন্তুরা যেখানে সেখানে ফেলা হয়, তাহলে কি গন্ধ হয়ে যাবে, পচে, এবং অন্যান্য অনেক রোগ ছড়াতে পারে। তাহলে ওরা কি করে? সেই পাখিগুলো মরা জীবজন্তু তো খায়, তাহলে যখন ওরা খেয়ে ফেলে তখন পরিবেশ পরিষ্কার হয়। কাক নানা রকম আবর্জনা ও পচা গলা বস্তু খেয়ে পরিবেশ পরিষ্কার করে। কাক কি করে? নানা রকম আবর্জনা এবং পচা গলা বস্তু যেগুলো থাকে সেগুলো খায় এবং পরিবেশ পরিষ্কার করে। তাহলে আজ এইটুকুই রইল। তোমাদের জন্য বাড়িতে করার জন্য কিছু কার্যকলাপ হলো, তালিকায় 3টি সারি দেবে। প্রথম সারিতে তোমরা লিখবে প্রাণীর নাম, ঠিক আছে? দ্বিতীয় সারিতে লিখবে প্রাণী থেকে আমরা কি পাই। এবং তৃতীয় শ্রেণীতে লিখবে কিভাবে ওদের যত্ন নিতে হয় বা যত্ন আমরা নিয়ে থাকি। প্রথম সারিতে লিখবে তোমাদের বাড়িতে কি প্রাণী রয়েছে, ঠিক আছে? যেমন 1 নম্বর গরু থাকতে পারে, ছাগল থাকতে পারে, হাঁস, মুরগি, অনেক রকম প্রাণী থাকতে পারে, তোমরা লিখবে। তারপর এই যে প্রাণী থেকে আমরা কি পাই এবং প্রাণীকে কিভাবে ওদের যত্ন নিতে হয় আমাদের, ঠিক আছে? এই সারিটি 3টি সারি লিখে এই তালিকাটি তোমরা আগামী দিন আমাকে নিশ্চয়ই দেখাবে, ঠিক আছে? তাহলে বাচ্চারা, আজকের জন্য এইটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।